ভারত ভাগের পর সবচেয়ে বেশি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী অ্যাফেক্টেড রাজ্য হলো আসাম ও পশ্চিমবঙ্গ। স্বাধীনতার পূর্ববর্তী কালখণ্ড থেকেই আসামে ব্যাপক হারে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ ঘটেছে। পরিকল্পনা করেই পূর্ববঙ্গের দরিদ্র মুসলমানদের আসামে ঢোকানো হয়েছে। এর নেতৃত্ব দিয়েছেন প্যান ইসলামিক চিন্তাধারার জনক বাংলাদেশের একজন জননেতা মৌলানা আব্দুল খান ভাসানী। এটা একটা ভারত দখলের প্যান ইসলামিক পরিকল্পনা। পূর্ববঙ্গের দরিদ্র মুসলিমদের আসামে ঢোকানোর জন্য বাংলাদেশের রংপুরে তিনি একটি ট্রেনিং ক্যাম্প খুলেছিলেন। আগত মুসলিমদের ওই ট্রেনিং ক্যাম্পে আসামের স্থানীয় ভাষা, সংস্কৃতি, আদব কায়দা ও রীতিনীতি শিক্ষা দেওয়া হতো। কীভাবে বোকা বানিয়ে হিন্দুদের সাথে মিশতে হবে এবং জমি হাতিয়ে নিতে হবে। স্থানীয় হিন্দুদের এ সকল চিন্তা ভাবনা কোনো কালেই ছিল না। স্বাধীনতার পরবর্তী কালখণ্ডে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী গোপীনাথ বরদলৈয়ের অবিমৃষ্যকারিতায় তার অজান্তেই ব্যাপক সংখ্যক অনুপ্রবেশকারী মুসলিমরা আসামে ঢুকতে থাকে। তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি, তবে তিনি আসামের হিন্দুদের জন্য সুরক্ষার জন্য কিছু আইন প্রণয়ন করে গিয়েছিলেন। সেই আইনের বলে আসামে মাঝে মধ্যেই মুসলিম খেদাও আন্দোলনের সূত্রপাত হতে থাকে। তখন আসামের একটি জনপ্রিয় স্লোগান ছিল আলি কুলি বেঙ্গলি খেদাও। ইতিমধ্যে আসামের ব্রহ্মপুত্র নদীর চর এলাকায় অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ছেয়ে যেতে থাকে। আইন থাকে বইয়ের পাতায় লুকিয়ে, কিন্তু বাস্তব ক্ষেত্রে অবাধে মুসলিম অনুপ্রবেশ চলতেই থাকে। ব্রহ্মপুত্র নদ দিয়ে সবচেয়ে বেশি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করতে থাকে। অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা শুধু চর এলাকা দখল করেই ক্ষান্ত থাকেনি। আস্তে আস্তে তারা বিভিন্ন শঙ্করদেব ছত্রের দেবোত্তর সম্পত্তি, পতিত জমি ও আসামের বনভূমির খাস জমি দখল করতে থাকে। আসামের বিখ্যাত কাজিরাঙ্গা ফরেস্টের প্রায় অর্ধেক জমি অনুপ্রবেশকারী মুসলিমরা দখল করে নিয়েছে। আসামের কংগ্রেসি রাজত্বে নজরদারির প্রচণ্ড অভাব পরিলক্ষিত হয়। মুসলিমরা কংগ্রেসের ফিক্সড ভোট ব্যাংক ছিল, ফলে স্থানীয় কংগ্রেসি নেতারা অনুপ্রবেশকারী মুসলিমদের ঘাটাতো না, বরং উৎসাহ দিতে থাকে। অনুপ্রবেশকারী মুসলিমদের চাপে আসামের স্থানীয় কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হবার জোগাড় হয়। এই অবস্থায় ৮০-র দশকে আসামের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের কবিতা যুবক এক রক্তক্ষয়ী আন্দোলনের সূত্রপাত করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী ছাত্রদের সঙ্গে বিখ্যাত আসাম চুক্তির মাধ্যমে রক্তক্ষয়ী আসাম আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। এই সময়ে আসামে কিছু প্রতিভাবান তরুণ নেতৃত্বের আবির্ভাব ঘটে। এদের ভিতর শ্রী প্রফুল্ল কুমার মহন্ত, শ্রী ভিগু কুমার ফুকন, শ্রী সর্বানন্দ সোনোয়াল ও ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরাই কয়েক প্রজন্ম ধরে আসামকে নেতৃত্ব দিয়ে আসছেন। বিজেপির সর্বানন্দ সোনোয়াল ও ডক্টর হেমন্ত বিশ্ব শর্মারা আসাম আন্দোলনের ফসল বলা যেতে পারে। স্থানীয় অহমিয়া মুসলিম সংখ্যা যেখানে ২-৩%, কিন্তু অনুপ্রবেশকারী মুসলিম মিলে বর্তমানে আসামে মুসলিম জনসংখ্যা দাঁড়িয়ে গেছে ৩৫% উপরে। কাশ্মীরের পর আসাম দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য। এরপর আছে মুসলিমদের অসম্ভব জন্মহার বৃদ্ধি। মুসলিমরা জন্ম নিয়ন্ত্রণে বিশ্বাসী নয়। মুসলিমরা জন্ম দিয়ে সারা পৃথিবী দখল করতে চায়। ইতিমধ্যেই আতর ব্যবসায়ী মোহাম্মদ বজরউদ্দিন আজমলের নেতৃত্বে আসামে মুসলিমদের জন্য আলাদা রাজনৈতিক দল গঠন হয়ে গেছে। তারা আসামের 14টি লোকসভা আসনের ভিতরে 2টি লোকসভা আসন এবং 143টি বিধানসভা আসনের ভিতরে 28টি
বিধানসভার আসন দখল করে নিয়েছে। অর্থাৎ আসামে অনুপ্রবেশকারী মুসলিমদের জন্য বদরুদ্দিন আজমলের দল শক্তপোক্ত অবস্থান নিয়েছে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি অনুপ্রবেশকারী মুসলিমদের তাড়ানোর জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন। সেটা কতটুকু কার্যকরী হবে তার সময়ই বলবে। অনুপ্রবেশকারী মুসলিমরা সন্ধ্যাবেলার মশা নয় যে সামান্য ধোয়াটেই পালাবে। এদেরকে ঘাট ধরে আসাম থেকে বের করে দিতে হবে। অনুপ্রবেশকারী মুসলিমরা আমাদের জাতীয় আয়ে ভাগ বসাচ্ছে, আমার আপনার কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে এবং সমস্ত প্রকার ভারতীয় সুযোগ সুবিধায় ভাগ বসাচ্ছে। বর্তমানে পৃথিবীর কোনো দেশ অবৈধ অনুপ্রবেশকারীদের স্বীকার করে না। মুসলিম দেশ ইরানে কিছু অনুপ্রবেশকারী আফগান শরণার্থী ছিল, ইরান তাদের ঘাট ধরে বের করে দিয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয়দের হাতে পায়ে লোহার শিকল পরিয়ে বিমানে করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে আমেরিকা। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এবং প্রধানমন্ত্রী মোদিজিকে বিরোধী দল কটাক্ষ করতে ছাড়েনি। ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি মুসলিম শরণার্থীদের আশ্রয় দিয়ে মহাবিপদে পড়ে গেছে। মুসলিম শরণার্থীরা এখনই ওই সকল দেশে শরিয়া আইন কার্যকর করতে এবং ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য তারা খ্রিস্টানদের ধর্মস্থান গির্জা ভেঙে ফেলেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটাচ্ছে। ঠিক একই কায়দায় আসামে অনুপ্রবেশকারী মুসলিমরা হিন্দু মেয়েদের অপহরণ, হিন্দু নারী ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, গরু পাচার ইত্যাদি অপকর্মে লিপ্ত। এদের জন্য আসামের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। আপনি যদি হাইওয়ে ধরে গোয়ালপাড়ার দিকে যান তবে দেখতে পাবেন নদীর চর এলাকাগুলোতে অনুপ্রবেশকারী মুসলিমরা মানবেতর জীবনযাপন করছে এবং কুকুর ছাগলের মতো গন্ডায় গন্ডায় বাচ্চা জন্ম দিচ্ছে। বদরুদ্দিন আজমল এক ভাষণে দাবি করেছেন মুসলিমরা সরকারের কাছ থেকে কোনোই সুযোগ সুবিধা চায় না, শুধু বাচ্চা জন্ম দেওয়ার অধিকার চায়। তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র কিছুই নেই, সব বন্যার জলে ভেসে গেছে। আসামে প্রতি বছর ভয়ঙ্কর বন্যা হয়। আমরা তুফানগঞ্জ শহরেই দেখি 10-12 বছরের মুসলিম মেয়েরা 2-3টি করে বাচ্চা কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। এদের শৈশব বা লেখাপড়ার কোনো বালাই নেই। সরকারি হাসপাতালগুলোতে দেখবেন রোগী মুসলিম মহিলাদের ভিড়। ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের সরকারের মনোভাব দেখেছি। আফগান সরকার ঘোষণা করেছিল যে ভূমিকম্পে আহত মুসলিম মহিলারা সরকারি চিকিৎসা পরিষেবা পাবেন না। মুসলিমরা মনে করে মহিলারা হলো বাচ্চা উৎপাদনের শস্যক্ষেত্র, আর কিছুই নয়। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি ঘোষণা করেছেন 2-এর বেশি বাচ্চাওয়ালা পরিবার কোনো সরকারি সাহায্য পাবে না বা সরকারি চাকরি পাবে না। আসামে মুসলিমরা 4টি করে বিয়ে করতে পারবে না এ সংক্রান্ত একটি আইন রাজ্য বিধানসভায় পাশ করিয়েছেন। মুসলিমদের এ সকলের কোনো বালাই নেই। সরকারি শিক্ষা ব্যবস্থায় মুসলিমদের জন্য আলাদা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছেন। সকলের জন্য এক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। সুতরাং 24 ঘন্টার মধ্যেই সকল অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমরা আসাম ছেড়ে চলে যাবে, এ এক অসম্ভব ব্যাপার। আসামের বিখ্যাত শৈবতীর্থ স্থান মা কামাখ্যা দেবীর মন্দিরের আশেপাশের এলাকা দখল করে অনুপ্রবেশকারী মুসলিমরা হিন্দু সেজে বেশ ব্যবসাপত্র খুলে বসেছিল। আপনি চিনতেও পারবেন না। আপনি পূজার জন্য যে ফুল মিষ্টি কিনছেন সেই ফুলওয়ালা হয়তো মুসলিম। আমি চিকিৎসার জন্য গুয়াহাটির এমসে গিয়েছিলাম। খিদে পেয়েছিল বলে খাবারের সন্ধানে এক হোটেলে গিয়েছিলাম। আমার সঙ্গী প্রতিম শ্রী কমলেশ ডাকোয়া ইন্ডিকেট করে বলে যে এটা মুসলিম হোটেল, কারণ তিনি দেখতে পেয়েছিলেন যে গণেশের মূর্তি মাটিতে বসানো আছে।
হিন্দুদের হোটেলে গণেশের মূর্তি মাটিতে বসানো থাকে না, ক্যাশ কাউন্টারের মাথার উপর বসানো থাকে। দেখে বোঝার উপায় নেই। মানুষকে ডিসগাইড করার জন্য মুসলিমরা এই সকল কাজ অবলীলায় করে। একটু চোখ কান খোলা রেখে উপস্থিত বুদ্ধি নিয়ে চলতে হয়। আমিও বুঝতে পারিনি শুধু মুসলিম হোটেল হলে হিন্দুরা হয়তো সেখানে খেতে যাবে না। এই কারণেই এই ছদ্মবেশ ধারণ। আপনার আশপাশে যে ফেরিওয়ালাদের দেখতে পাবেন তাদের বেশিরভাগই মুসলিম, কিন্তু নাম জিজ্ঞাসা করলে হিন্দু নাম বলবে। এইভাবে কত হিন্দু মেয়ে যে ঠকছে তার ইয়ত্তা নেই। প্রেম করে হিন্দু ছেলের সঙ্গে, কিন্তু বিয়ের পর দেখে সে মুসলমান। হেমন্ত বিশ্ব শর্মাজিকে ধন্যবাদ এই জন্য যে কামাখ্যা মন্দির চত্বর মুসলিম হকার মুক্ত করেছেন। দেখেন মুসলিমদের অযোধ্যায় রাম মন্দির নিয়ে এত বিরোধিতা, কিন্তু রাম মন্দির নির্মাণের সূত্রপাত হতেই মুসলিমরা রাম মন্দিরের আশেপাশের জমি কিনে রেখেছে আগেই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। মুসলিমদের তীর্থস্থান মক্কা মদিনায় হিন্দুদের প্রবেশ নিষেধ, কিন্তু দেখুন হিন্দুদের তীর্থস্থানগুলোতে মুসলিমরা গিজগিজ করছে, কোনো বাধা নিষেধ নেই। বাংলাদেশের চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে শিবরাত্রির সময় মেলা বসে, হাজার হাজার ভক্ত হিন্দুরা সেখানে তীর্থ করতে যান। রাস্তার ধারে মুসলিম মৌলবীরা বিনা পয়সায় গোমাংস খাওয়ার জন্য মেজবান অর্থাৎ বিনা পয়সার হোটেল খুলে বসে এবং আগত হিন্দু তীর্থযাত্রীদের গোমাংস খাওয়ার জন্য ডাকতে থাকে। কেউ যদি সেদিকে না তাকায় তাহলে মুসলিম মৌলবীরা গোমাংসের তরকারি আগত হিন্দু তীর্থযাত্রীদের গায়ে ছুঁড়ে মারে। বাংলাদেশে এটাই ইসলাম প্রচারের নমুনা। ইসলাম যদি এতই শান্তির মহৎ ধর্ম হয় তাহলে মানুষ তো এমনিতেই ইসলাম গ্রহণ করবে। তার পরিবর্তে দেখা যাচ্ছে সারা পৃথিবী জুড়েই মানুষ ইসলাম ত্যাগ করছে। আমার শুধু ইসলাম ও মুসলিম বিরোধিতার জন্য এ ভিডিও নয়, জনস্বার্থে এই ভিডিওটি প্রচার করা হলো। চীনের জমির অভাবে মৃতদেহ কবর দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বজনীনভাবে সকল মৃতদেহ পুড়ে ফেলতে হবে। মুসলিমরা এর প্রতিবাদ করছে ও আন্দোলন গড়ে তুলছে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।